Hello everyone, how are you? I hope you all are feeling fine and you are practicing spoken English every single day. আজকে হচ্ছে আমাদের ডে 4 আমরা গত ক্লাসে এম ইজ আর দিয়ে কিভাবে প্রশ্ন মেক করতে হয় শিখেছিলাম। আজকে আমরা ডো ডাজ ডিড দিয়ে কিভাবে প্রশ্ন মেক করতে হয় শিখবো। একটা ল্যাঙ্গুয়েজ শেখার পূর্ব শর্ত হচ্ছে প্রশ্ন করতে পারা। আর আমাদের আমাদের যতগুলো প্রশ্ন হয়, যতগুলো প্রশ্ন আমরা করি বিভিন্ন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমরা সবথেকে বেশি প্রশ্ন তৈরি করি ডো ডাজ এবং ডিড দিয়ে। সেই জন্য ডো ডিড এবং ডাজের যে ব্যবহারগুলো এগুলো আমি মনে করি একটা স্পোকেন শেখার পূর্ব শর্ত। তো আজকে আমরা ডো দিয়ে ডাজ দিয়ে এবং ডিড দিয়ে কিভাবে প্রশ্ন মেক করতে হয় শিখবো। আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো এবং এগুলো হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্স। আমি যদি বলি ডো ইউ রিড, তুমি কি পড়ো, অথবা ডাজ হি রিড, সে কি পড়ে। আর এই যে দুইটা জিনিস ডো ইউ ডাজ হি, আমরা ডিডটাকে আলাদা করে রাখলাম। ডাজ এর ব্যবহার হচ্ছে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার, তখন আমরা ডাজ ইউজ করব, অন্যথায় আমরা ডু ইউজ করব। কিন্তু ডিড এর ব্যবহার থার্ড পারসন সিঙ্গুলার কিংবা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সব ক্ষেত্রে ডিড। ডিড হচ্ছে আমাদের অতীতের কোনো ঘটনাকে বোঝাবে, অতীতের কোনো প্রশ্ন বোঝাবে যে তুমি কি কাজটা করেছিলে, তুমি কি ফুটবল খেলেছিলে, তুমি কি ভাত খেয়েছিলে, তুমি কি স্কুলে গিয়েছিলে। এই টাইপের প্রশ্নগুলো আমরা ডিড দিয়ে করবো। তারা কি স্কুলে গিয়েছিল, তারপরে হচ্ছে আমরা কি ফুটবল খেলেছিলাম, আমরা কি ক্লাসে গিয়েছিলাম। সেম প্রশ্নগুলো আমরা, সেম টাইপের প্রশ্নগুলো আমরা ডিড দিয়ে করবো। জাস্ট অতীতের ঘটনা, এখানে আমি, আমরা, তারা, সে, সব কিছুতে আমাদের ডিড থাকবে যদি সেন্টেন্সটা পাস্টের হয়। আদারওয়াইজ আমাদের ডো এবং ডাজ। কিন্তু ডো হচ্ছে আমরা, ডাজ হচ্ছে আমরা শুধু থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করব, বাকি সব ক্ষেত্রে আমরা ডো ইউজ করব। তারপরে বারো এর বেস ফর্ম বসবে। ডো এর উপরে বারো এর বেস ফর্ম, ডাজ হির পরে ডাজ হি, ডাজ মাই ফ্রেন্ড, ডাজ ইউর মাদার, ডাজ ইউর ফাদার, ডাজ ইউর সিস্টার, সবার পরেই বার্বের বেস ফর্ম। ডিড ইউ, বারো বেস ফর্ম, তারপরে ডিড হি, তারপরে বারো বেস ফর্ম, ডিড উই, ডিড দে, ডিড মাই মাদার, ডিড হার ফাদার, সব ক্ষেত্রে আমাদের বার্বের বেস ফর্ম বসবে। তো কিভাবে আমরা বার্বের বেস ফর্ম বসিয়ে সেন্টেন্স মেক করব এই ব্যাপারটা আমরা একটু শিখে নিই। তো আমরা এই পাশে কিছু ভার্ব লিখি, ফার্স্ট হচ্ছে যদি লিখি রিড, রিড লিখলাম, তারপরে রাইট লিখলাম, স্পিক লিখলাম, আর কি লেখা যায়, রান, তারপরে ক্লিন, ওয়াক, গো, তারপর হচ্ছে মপ, তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, ড্রাইভ, দেওয়া যায়, তারপরে দেওয়া যায় রাইড, কোক, দেওয়া যায়, তারপর হচ্ছে তারপরে দেওয়া যায় প্লে, তারপরে দেওয়া যায় হচ্ছে কাম, তারপরে দেওয়া যায় লার্ন, আরো অনেক কিছু জায়গায় দিতে পারি আমরা। তো কিভাবে ডো ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করে আমরা সেন্টেন্স মেক করব এটা শিখবো। খুব বেশি ইম্পর্টেন্ট, আজকে ক্লাসটা আমি মনে করি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের প্রতিদিনের ইংলিশে ডো ডাজ এবং ডিড এর ব্যবহার সব থেকে বেশি হয় এবং আমাদের প্রতিদিনের প্রশ্নে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা কিভাবে ডো ডাজ ডিড ব্যবহার করে আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারি সেটা শিখবো। ডো ইউ ডাজ হি, ডো ইউ ডাজ হি, এটা সবার মোস্ট, মানে এটা আসলে বারবার বলতে হবে, বারবার বলে একদম মোস্ট করে ফেলতে হবে। ডো ইউ ডাজ হি, ডো ইউ, ডো ইউ, ডো ইউ, ডো, ইউর পরে আমরা আরো বসাইতে পারি যদি বসাই দে, তারপরে বসাইতে পারি প্লুরাল ফর্ম বসাইতে পারি, তারপর হচ্ছে গিয়া মাই ফ্রেন্ডস, কিন্তু ডাজ হি, এরপরে বসাইতে পারি শি, তারপর হচ্ছে কোন থার্ড পারসন কেউ একজন, মাই ফ্রেন্ড একজন, মাই ফ্রেন্ড একজন, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, ডাজ ইউর ফাদার হইতে পারে, ডাজ হার মাদার হইতে পারে,
অনেক কিছু হতে পারে, কিন্তু ডিড এর পরে আমরা সব নিতে পারবো। আমরা ডিড এর পরে দে নিতে পারবো, ডিড এর পরে শি নিতে পারবো, হি নিতে পারবো, মাই ফ্রেন্ড নিতে পারবো, বা ডিড এর পরে মাই ফ্রেন্ডস নিতে পারবো। তো ডিড হচ্ছে আমাদের অতীত বোঝাবে, অতীতের কোনো প্রশ্ন। আচ্ছা, আমি যদি বলি এখন ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডু ইউ রাইট, তুমি কি লিখো? ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো? ডু ইউ রান, তুমি কি দৌড়াও? ডু ইউ ক্লিন, তুমি কি পরিষ্কার করো? সেম ভাবে ডু দে রিড, তারা কি করে? ডু মাই ফ্রেন্ডস রিড, আমার বন্ধুরা কি করে? ডু মাই ফ্রেন্ডস ড্রাইভ, আমার বন্ধুরা কি ড্রাইভ করে? ডু মাই ফ্রেন্ডস কুক, আমার বন্ধুরা কি রান্না করে? তো এই প্রশ্নগুলো আসলে বারবার বলতে হবে, বারবার বলে আমাদের একদম প্র্যাকটিসে থাকতে হবে। তারপর যদি বলি ডাজ হি, ডাজ শি, ডাজ মাই ফ্রেন্ড একজন, আমি যদি বলি ডাজ হি ড্রাইভ, সে কি ড্রাইভ করে? ডাজ ইউর মাদার কুক, তোমার মা কি রান্না করে? ডাজ হার ফাদার গো টু গো টু অফিস, তার বাবা কি অফিসে যায়? তো সেম প্রশ্নগুলো আমাদের বর্তমানে আমাদের যে প্রশ্নগুলো করতে হয় এগুলো আমরা ডু এবং ডাজ ব্যবহার করে করতে পারবো। কিন্তু ডিড হচ্ছে আমাদের পাস্ট বোঝাবে। আমি যদি বলি ডিড ইউ স্পিক, তুমি কি কথা বলেছিলে? তারপর এরকম আবার ডিড হি, ডিড হি গো, সে কি গিয়েছিল? ডিড দে কুক, তারা কি রান্না করেছিল? ডিড দে প্লে ক্রিকেট। আমরা ফার্স্টে শুধু এইগুলো বসিয়ে সেন্টেন্স মেক করবো, তারপরে আমরা চাইলে এক্সট্রা কিছু ওয়ার্ড বসিয়ে সেন্টেন্সটাকে আরো লং করতে পারবো। আমি যদি বলি ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? কিন্তু আর যদি বলি সে কি ফুটবল খেলে, তখন হবে কি ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? আবার যদি বলি সে কি ফুটবল খেলেছিল, অথবা তোমার ভাই কি ফুটবল খেলেছিল, বলতে পারি কি ডিড ইউর ব্রাদার, ডিড ইউর ব্রাদার প্লে ফুটবল, তোমার ভাই কি ফুটবল খেলেছিল? কিন্তু যদি বলি তোমার ভাই কি ফুটবল খেলে, তখন হবে কি ডাজ ইউর ব্রাদার, ডাজ ইউর ব্রাদার একজন, ডাজ ইউর ব্রাদার প্লে ফুটবল। আচ্ছা, তারপর হচ্ছে যদি বলি যে ডো ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও? সে কি স্কুলে যায়? তখন হবে কি ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তোমার ভাই কি স্কুলে যায়? ডাজ ইউর ব্রাদার গো টু স্কুল। সেন্টেন্স গুলো কত সুন্দর, প্রতিদিন এই প্রশ্নগুলো আমাদের কিন্তু করতে হয়। কিন্তু আমি যদি বলি যে আমরা কি স্কুলে গিয়েছিলাম, এটা সাধারণত আমরা বলি না। আচ্ছা, তারা কি স্কুলে গিয়েছিল? তখন কি ডিড, ডিড দে গো টু স্কুল, তারা কি স্কুলে গিয়েছিল? আবার যদি বলি তোমার, তুমি কি স্কুলে গিয়েছিলা, গিয়েছিলে? ডো ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে? সে কি স্কুলে গিয়েছিল? ডাজ হি গো টু স্কুল। এই এই সেন্টেন্স গুলো আমাদের প্রতিদিন বলতে হবে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। ইংলিশটা আসলে যতটুকু না আমরা শিখি তার থেকে বেশি চর্চা উচিত। সাইফুল স্যারের কথা মনে রাখতে হবে যে মাছ ধরতে গেলে তুমি একটা বই শিখলা, বইয়ে কিভাবে আহ এই সাঁতার কাটতে হয়, একটা বই পরে একদম একদম মুখস্থ করে ফেললাম, 10 বার পড়লাম যে একটা কিভাবে সাঁতার শিখতে হয় বই। তো আমি যদি বইটা সম্পূর্ণ মুখস্থ করে পানিতে নামে আমি সাঁতার পারবো? অবভিয়াসলি পারবো না। সাঁতার শিখতে গেলে আমাকে যেমন পানিতে নামতে হবে, সেম ভাবে ইংলিশে কথা বলতে গেলে আমাদের ফার্স্ট অফ অল প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস, 30 মিনিট প্রতিদিন কারো না কারোর সাথে কথা বলতে হবে। তোমার ফ্রেন্ডের সাথে হতে পারে, বাবা মা, অথবা ক্লাসমেটস কেউ, অথবা আদার্স কেউ, যার সাথে তোমার পাশের বাড়ির কেউ। অ্যাকচুয়ালি তুমি ইংলিশ শিখতে গেলে তোমার একজন পার্টনার খুঁজে নাও, একজন পার্টনার খুঁজে তার সাথে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা ইংলিশে কথা বলো, দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। ফার্স্টে হয়তো অনেক ভুল হবে, কিন্তু আসলে ভুল থেকেই আসলে শিখতে হয়। ভুলগুলো ভুল থেকে শিখলে মনে থাকে বেশি। তো আমরা এই প্র্যাকটিস গুলো আজকে বারবার করবো। কি হবে? ডো ইউ, ডাজ হি, ডো দে, ডাজ শি, ডো মাই ফ্রেন্ডস, ডাজ মাই ফ্রেন্ড। আমরা যখন ডো এবং ডাজ আনবো, জাস্ট মুখের মনে যেন না করতে হয়, একদম মুখের স্পিডে যেন চলে আসে। বললাম ডো ইউ ডাজ হি, ডো ইউ ডাজ হি, ডো ইউ ডাজ হি, ডো ইউ ডাজ শি, ডো ইউ ডাজ হি। ডাজ এর ব্যবহারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে, আদারওয়াইজ আমরা ডো ইউজ করবো। আর অতীতের কোন ঘটনা বোঝালে আমরা ডিড ইউজ করবো। সেম ভাবে আমরা চাইলে আরো অনেক সেন্টেন্স ফিনিশ দিতে পারি, কোনো কাজ কাজ শেষ করা। আমি যদি বলি যে তুমি কি তোমার কাজ শেষ করেছিলে, তুমি কি তোমার কাজ শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক?
তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করো? তখন কি, ডু ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? তো প্রতিদিনের কাজগুলো আমরা প্রতিদিনের যে কোনো কাজ বা জাস্ট আমাদের নর্মালি প্রশ্নগুলো কিন্তু কাজ রিলেটেডই হয়। তুমি কি আহ, তুমি তুমি কি বিকালে খেলো, অথবা তুমি কি প্রতিদিন পড়াশোনা করো, তুমি কি সব সময় প্র্যাকটিস করো, ইংলিশ প্র্যাকটিস করো? তখন কি বলতে পারি যে ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ? তুমি কি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করো? অথবা তোমার ভাই কি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে কিনা? তখন কি, ডাজ ইউর ব্রাদার প্র্যাকটিস স্পোকেন? তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের প্রতিদিন বলতে হবে, প্রতিনিয়ত বলতে হবে। যত বেশি আমরা বলবো তত বেশি এর মুখের ফ্লুয়েন্সি আসবে। তো সবার প্রতি আমার রিকোয়েস্ট, আজকে ক্লাসটা বারবার দেখবা এবং বাসায় এরকম আরো অনেকগুলো সেন্টেন্স তৈরি করার ভার্বগুলো ফার্স্টে লিখে নিবা। তারপর হচ্ছে প্রত্যেকটা ডু ইউ, ডাজ হি, ডু দে, ডু মাই ফ্রেন্ডস, ডাজ মাই ফ্রেন্ড, ডিড ইউ, ডিড শি, ডিড দে, ডিড উই, এইগুলো দিয়ে কি হবে, ফার্স্টে যে কাজটা করবা, শুধু ভার্ব বসিয়ে সেন্টেন্স তৈরি করবা। তারপরে ভার্বের সাথে যা যা লাগানো যায়, যেমন তুমি কি তোমার রুম পরিষ্কার করো? তখন কি, ডু ইউ ক্লিন ইউর রুম? তুমি কি তোমার রুম পরিষ্কার করো? কিন্তু তুমি কি তোমার রুম পরিষ্কার করেছিলে? তখন কি, ডিড ইউ ডিড ইউ ক্লিন ইউর রুম? অথবা তোমার মা কি রান্না করে? ডাজ ইউর মাদার কুক? তোমার মা কি রান্না করে? তো এইভাবে চাইলে আমরা প্রতিনিয়ত অনেক অনেক সেন্টেন্স মেক করতে পারবো। তো সবাই আজকে থেকেই প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট প্র্যাকটিস করার মেন্টালিটি নিয়ে স্পোকেন শেখা শুরু করে দেবো। আমি সবার কাছে একটা প্রমিস করেছিলাম যে এইভাবে চলতে থাকলে হয়তো 2 থেকে 3 মাস, হাইয়েস্ট 4 মাস, তারপরে নিজেদের প্রগ্রেস নিজেরাই আমরা লক্ষ্য করতে পারবো।